আমরা কি করি? পরকে নসিহত করি ঘর বাঁধি। পরকে সংশোধন করতে কথা বলা খুব সহজ, কিন্তু নিজের পরিবারকে সংশোধন করা বিরাট কষ্ট। পারবেন? হাজী সাহেব বাপ কবার হজ করেছেন 15 বার, ওমরা কবার 35 বার। ওর বাড়িতে বিবাহর দিন রং খেলা চলছে, বরণ চলছে, নারীদের মাঝে কাদা ছড়াছড়ি হচ্ছে, দেওরকে ভাবিরা মিলে গোসল দিচ্ছে। পারবে ওর আব্বাই হারাম কাজের প্রতিবাদ করতে? আব্বা বলবে আজকে আনন্দ করবে না তো কবে করবে? ব্যাস হয়ে গেল। আজকে একটু আনন্দ করবে না তো কবে করবে? এই দিনটা একটু আনন্দ করার দিন, এটাই জেনে রাখবেন। সুন্নাত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা মানবো, ওই সুন্নাত মানার মধ্যেই আল্লাহর শান্তি। আর সুন্নাত বর্জন করার সাথে সাথে আমার আল্লাহর গজব শুরু হয়ে যাবে। আমার রাসূলের সাহাবাদের আনন্দ ছিল না, তারা ফুর্তি করতেন না, তাদের মধ্যে আমার আল্লাহ মুহাব্বত প্রেম ভালোবাসা দেননি। তারা মনে করতেন রাসূলের সুন্নাতটা আমাদের জীবনের চেয়ে অনেক বড়। যদি বলেন, আর আজকে আমার সমাজ কি হয়? বিয়ে করতে যাবে ছেলে, বিয়ে করতে যাওয়ার আগে ওকে ভাবিরা মিলে গোসল দেয়। যে ছেলেটা এতদিন পর্যন্ত সুস্থ সবল, আর আপনাদের এই অনন্তপুর গ্রাম কেমন হবে? আর আজকে আমার আলোচনা মনে হয় বাইরে যায় বলে মনে হচ্ছে না, সব এই গ্রামের আশায় ধরা পড়বে। এখানে যেমন গজল সম্রাটরা গজল বলছিল, যে দেখলাম পরিবেশ, নাউজুবিল্লাহ। ইসলাম সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, আবার অনুরোধও জানাবো, যদি মনে করেন এটা আমার পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য সবরসানি, তাহলে এই নারীদের এই সামনে দাঁড়িয়ে এই গজল শোনাটা হারাম, আর গজল পড়াটাও হারাম। কথা বুঝতে পেরেছেন? এই ধরনের মজলিস বন্ধ করে বাদ মাগরিব জিকিরের মজলিস করে, ইমাম সাহেবকে এনে একটু তাসবিহ পড়ুক, কালিমা পড়ুক, গ্রামের নামাজি মানুষের লোক কালিমা পড়ুক, সব হবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি গজল সুন্নতি গজল হয় তো পর্দার আড়ালে হোক, নারীরা নারীদের জায়গায় থাক, পুরুষরা পুরুষের জায়গায় থাক। আমি যখন উঠেছি এত কষ্ট হচ্ছিল, আমি কাকে নিয়ে কথা বলবো? আল্লাহ তো আপনাদের পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করে। এত কষ্ট হচ্ছিল তো কি বলবো, একদম নাজায়েজ একটা পরিবেশ। নারীদের এই অবাধ প্রবেশ ইসলাম একদম জায়েজ না, হারাম। কথা বুঝতে পারলেন? সাহেবকে আমি আমার সম্মান প্রদান করে অনুরোধ করে জানাবো, এই ধরনের মজলিস থেকে অবশ্যই পরে যেই বা হোক ফিরে আসে। ওই ছেলেটা বিয়ে করতে যাবে, যে ছেলেটা সুস্থ সবল, এতদিন ধরে একা একা পুকুরে গোসল করতে যেত, আজকে বিয়ের দিন, আজকে পঙ্গু হয়ে গেছে, ও আর চলতে পারে না, বলতে পারে না। ভাবিরা মিলকে গোসল করার জন্য পিঠের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। এটা তো জানেন আমার রাসূল বলছেন, আমি রাসূল হাদিস পাকের মধ্যে বলছি, আল হামু ওয়াল মাউত, দেওর হলো মৃত্যুর সাদিরি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেওরকে আমার রাসূল কার সঙ্গে তুলনা করছেন? মৃত্যুর সাথে। এখন বলেন তো, কোন আম্মা জান থালা বাসন মাজছেন আর উপরে কোনো ডাল কসকস করছে, বসে থাকবে না, পালাবে? কেন? ডাল কসকস করছে মানে মৃত্যু, আজরাইল আসছে, দে দাও, পালাবে না? পালাবে না? ঘরের মধ্যে আগুন লেগেছে, এমনি ঝগড়া করে কাঁচা মেরে, আগুন লাগলো, ওই মা ওই নারী দাঁড়িয়ে থাকবে না, পালাবে? কেন? আগুন মানে মৃত্যু আসছে, তাই পালাবে। রাসূল ঠিক উদাহরণ দিয়ে বলছেন, দেওর হলো তোমাদের জন্য ওই মৃত্যুর মতো, ওকে দেখলে পালিয়ে যেও, যেন পীড়িত করতে যেও না। বলেন ভাই বাবাজি আমার, ওই দেওররা যদি ওই ভাবিদের হাত ধরায় গোসল করে, গোটা শরীয়তে গোটা মুক্তির একটাই ফতোয়া, মৃত্যুর সঙ্গে খেলা করা, আগুন নিয়ে খেলা করা। ও দেওর, তুমি এতদিন সুস্থ সবল ছিলে, কেন আজকে একাই কল টেনে গোসল করো? আর যদি মনে করো না তুমি আজকে গোসল করতে পারবে না, তোমাকে গোসল কেউ দেবে, তোমার বোনটা দি, যে বোনটা তোমাকে ছোট্টবেলায় যখন স্কুলে পাঠাতো, গোসল দিয়ে তোমার চুলটা ছেড়ে দিয়ে মুখে চুমো দিয়ে বলতো, ভাই রে ডান দিক দিয়ে হেঁটে যা, যেন খবরদার তুই যেন রাস্তায় চাপা পড়বি না, এদিকে ওদিকে তাকাবি না, মাথা হেড করে ভালোভাবে সাবধানে যাবি। ওই বইটা যদি আজকে তোমাকে গোসল দেয়, ও গোসল দেওয়ার সময় অনেক দোয়া দেবে, আর বড় বোনের দোয়া তোমার জন্য কবুল হতে পারে। তোমাকে গোসল যদি দিতে হয়, তোমার আম্মা দেবে
তোমার দাদিমা দেবে, যাদের কোলে চড়ে তুমি বড় হয়েছো, ওই মাকে কল টানবে আর বলবে আমার আল্লাহ আমার ছেলেটা আজকে একটা নতুন বৌমা আনতে যাচ্ছে, আমি মা হয়ে কল টানছি আর দোয়া দিচ্ছি আমার বৌমা যেন আল্লাহ আমার ঘরের একটা জান্নাতি রমণী হয়, ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু ভাবিরা যখন গোসল দেবে ওরা বলে আমি যেমন জ্বলন্ত আগুন, আল্লাহ আমার দেওরকে একটা জ্বলন্ত আগুন দিও, আমি যেমন সংসারটা তছনছ করে দিয়েছি আমার এই দেওরের বউটা বাড়ি পাঠানোর পর ও সংসারটাও তছনছ করে দিও, ওদের দোয়া তো কবুলই হবে। ও আগুনের দোলা যদি গোসল দেয় ওটা সংসার আগুনে দাও দাও করে জ্বলবে, রহমত না গজব আসবে, শান্তি না অভিশাপ আসা শুরু হয়ে যাবে। এই হলো আমাদের সমাজ। প্রতিবাদ করতে পারবে? রাসূলকে আল্লাহ বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ ঘর থেকে আগে ভয় দেখানো শুরু করেন। যদি বলেন একটু সুবহানাল্লাহ। পরকে সংশোধন করা বড় সহজ, ঘরকে করো না, দেখবো দিন কি হবে। তোমার ছেলেটা বলবে রাখো তো তোমার ফতোয়া, তোমার মেয়েটা বলবে রাখো তো তোমার হক, তোমার স্ত্রী বলবে একটা দিন করবে না তো কবে করবে। ওই দিন বন্ধ করতে পারলে তুমি আজকে বিলাল হাবশী, তুমি আজকে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তুমি আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন আমার আপনার বাড়ি কারবালা হয়, প্রতিদিন বাতিল আমার সামনে মাথা ঝাড়া দিয়ে দাঁড়ায়। আমি যদি এই বাতিলের বিরুদ্ধে হুসাইনের মতো বিশ্ব নবীর সুন্নাতটা জিন্দা করার জন্য আমি কারোর পরোয়া না করে আমি বাদ যদি বলতে পারি এদিকে আবার হুকুম আবার চলবে, সুন্নাত বিরোধী কোনো কাজকর্ম চলবে না, করতে হলে ভিটে ছেড়ে দাও, আমি বাপ বিরোধের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সুন্নাত প্রতিষ্ঠা করতে পারি। আমার আল্লাহ আমাকে ওই আলীর দলে, আমাকে হুসাইনের দলে, আমাকে সাহাবাদের দলে দাঁড় করিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজ একা হবে না, সবাই মিলে করতে হবে। আল্লাহ যখন তার নবীকে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট হিকমত অবলম্বন করতেন, কি করলেন? গোটা আত্মীয়দেরকে বাড়ি আহ্বান করলেন, দাওয়াত দিলেন। এখন সবাই বলছে এতিম মুহাম্মদ, ওরা আবার আমাদের খাওয়ানোর স্বাদ জাগলো কেন? দাওয়াত যখন করে যেতে তো হবে। আবু জেহেল এলো, আবু লাহাব এলো, আরো চাচারা এলো, সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ। ও মুহাম্মদ দাওয়াত করলে কেন বললে না? বলে বলছি খেয়ে নেন। সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমার রাসূল দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আমি রাসূল বলছি সফল কাম হয়ে যাবে। একটু জোরে বলা যাবে। খাওয়া দাওয়ার পরে আমার রাসূল যে এই কথা বললেন এক আল্লাহকে মেনে নাও সফল কাম হয়ে যাবে। আবু লাহাব দাঁড়িয়ে বলল আরে মুহাম্মদ আলী হাদা জামাতানা, এই জন্য কি আমাদেরকে ডেকেছিলে? এই জন্য কি আমাদেরকে ইনভাইট করেছিলে, আমন্ত্রণ জানিয়েছিলে? ও মুহাম্মদ তোমার তো বড় নেতা সাজার বড় ঝোঁক, আমরা কি পাগল? তোমার চেয়ে বয়স্ক চাচারা আমরা তোমার কথা মেনে নেব, যার মুখে যা আসে। আবু লাহাব যখন দাঁড়িয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গোটা মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে, মুহাম্মদ দেখো পাগল হয়ে গেছে, কি ভুল বলা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া করানোর পরে এক আল্লাহকে মানতে বলছে। আল্লাহ কোনদিন দেশ চালাতে পারে নাকি? আমরা যে দেব দেবী 360টা দেব দেবী আছে, এগুলো হলো আমাদের মুখ্যমন্ত্রী, এরা যদি আল্লাহকে সহযোগিতা না করে আল্লাহ কিভাবে দেশ চালাবে? সুতরাং মুহাম্মদ পাগল হয়ে গেছে, ও এক আল্লাহর ডাক দেয়, ও জানেন এরা সবাই মিলে আল্লাহ। ধরে বলেন না, এরা সবাই মিলে আল্লাহ, ওরা এই বিশ্বাসে বিশ্বাস। সুতরাং আবু লাহাব গোটা মজলিসটা বিভ্রান্ত করে আমার রাসূল বড় কষ্ট করে তাদেরকে দাওয়াত করলেন। কেউ ঈমান আনছে না, সব গুড়গুড় করে চলে যাবে। আর কিছু মানুষের ঈমান আনার ইচ্ছা হলেও আবু লাহাব বলেছে, আবু লাহাবের কথা যদি অমান্য হয় বাইরে বার হলেই দেবে চটা, এমন মারবে ঘর বাড়ি তছনছ ভাঙচুর শুরু করে দেবে, দরকার নেই। গুড়গুড় সবাই বেরিয়ে আমার আল্লাহ তার নবীর এই ডাকটাকে বিরিথা করে দিলেন না। ঠিক ওই সময় আবু লাহাব যত বড় মোস্তান, আমার আল্লাহ মোস্তানের বিরুদ্ধে কখন আমার আল্লাহ ক্ষমতা দেখাননি, আমার আল্লাহ দুর্বল দিয়ে মোস্তান ঠান্ডা করেছেন। একটু জোরে বলা যাবে। আল্লাহ মোস্তান ঠান্ডা করেছেন কি দিয়ে?
দুর্বল বস্তু ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আর আল্লাহ মৃত্যু দিচ্ছে পানিতে ডুবিয়ে, তুই বড় খোদা দাবি করিস আর সাঁতার জানিস না? ছি ছি ছি, বড় খোদাই দাবিদার আর কি জানে না, সাঁতার জানে না। আল্লাহ নিকৃষ্ট মৃত্যু দিয়েছে। নমরুদ খোদাই দাবি করেছে, সামান্য একটা মশার কাছে হার মানে মৃত্যুবরণ করেছে। সাদ্দাত খোদার জান্নাতে যাবে না। আল্লাহ বলছে এক পা ঘোড়ার উপরে এক পা জান্নাতের দরজায়, উকি মেরে তাকাতেও দেব না। জোরে বলে কারুর যাকাত দেবে না। আল্লাহ হুকুম দিয়েছে, জমিনে ধসে গেছে গোটা খাজানা, গোটা বিল্ডিং, বালাখানা, করুন সহ সব জমিনে দাফন করে দেওয়া হয়েছে। জোরে বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে আছে, আবু জেহেল আবু লাহাব মাথার উপরে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহ বলছে দেখবে মুহাম্মদকে হেফাজত করব কিভাবে? আমার নবী বলছেন ইন্নাল্লাহা মাআনা, এই গুহার মধ্যে আমি আবু বকর নেই, আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে আল্লাহ বলছে আমার নবীকে হেফাজত করব সামান্য একটা মাকড়সার জাল। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল 20 পারা 20 পৃষ্ঠা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচেয়ে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। আর আল্লাহ সেই ঘর দিয়ে তার নবী এবং তার সাহাবাকে হেফাজত করলেন। জোরে বলে বিশ্ব নবীর আমন্ত্রণে সবাই আসার পর যখন তার তাওহীদের বাণীতে কেউ সাড়া দিল না, আল্লাহর একাত্মবাদের আহ্বানে কেউ সাড়া দিল না, ঠিক আমার আল্লাহ ওই মুস্তান ঠান্ডা করার জন্য ওই খানদান থেকে ছোট্ট একটা শিশুকে দাঁড় করিয়ে দিলেন, বয়স মাত্র 7 থেকে 8 বছর। নাম তার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী ইবনে আবি তালিব দৌড়ে এসে বলল, ও মুহাম্মদ, তোমার হাতে কেউ ঈমান না আনলেও আমি আলী ইবনে আবি তালিব তোমার হাতে হাত দিয়ে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব যেই হাতে হাত দিয়ে ঈমান এনেছে, আবু লাহাব তখন আর জমিনে যেন পুঁতে যাচ্ছে। আমার মস্তানি মক্কার সবাই মেনে নিল, অথচ আমার খানদানের সামান্য একটা ফুসকে আলীর মতো ছেলে আমার কোনো ভয় করল না। খুব পড়ে গেল হয়ে আবু তালিবকে ধমকি দিয়ে বলছে, তোমাকে বলেছিলাম দেখলে মুহাম্মদকে লালন পালন করার কি স্বাদ বুঝতে পারলে? একটু আমাদের ধর্ম থেকে বহু মানুষ বেরিয়ে যাচ্ছে, আজকে সেই আগুন আমাদের খানদানে লেগে গেছে। তোমার ছোট্ট ছেলে আলী সে আজকে মুহাম্মদ অনুসারী হয়ে গেছে। আবু তালিব ওই সময় আবু লাহাবকে বলল, খবরদার জবান দারাজ করবি না, আওয়াজ একটু আস্তে কর, আমি তোর চেয়ে বয়সে অনেক বড়। ওরে আবু লাহাব শোন, আমি আবু তালিব ওই মুহাম্মদকে আমার সন্তানের চেয়ে আমি বেশি ভালোবেসে আমার ঘরে লালন পালন করেছি, ওর সাথে বহু রাত কাটিয়েছি, বহুদিন অতিবাহিত করেছি। জানিস নাকি আমার মুহাম্মদকে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজে কোনো মানুষকে ডাকতে দেখিনি, কোনো মন্দ কাজে মানুষকে ডাকতে দেখিনি। আমার ছেলে আলী যদি ওই মুহাম্মদের হাতে হাত দিয়ে মানে রাখে, আমি ওর আব্বা হয়ে বলছি আমার ছেলে বেশ করেছে, ভালো করেছে, ওতে আমার কোনো দুঃখ নাই। একটু জোরে বলা যায়, বলো একটু সুবহানাল্লাহ। আমার ছেলে বেশ করেছে, ভালো করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আহ্বানে ঘরকে আগে ভয় দেখাও। গোটা ঘর হয়তো হেদায়েত পেল না, কিন্তু একজন হলেও এসেছে, ওই একজনই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আলীকে আমার রাসূল বলতেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। জোরে বলেন।